আপনি কি জানেন কাশি বা শ্বাসকষ্ট হলে অনেকে বাচ্চাকে স্যালমোলিন এল সিরাপ খাওয়াচ্ছেন, কিন্তু এই ওষুধটি সব ধরনের কাশির জন্য নয়। ভুলভাবে দিলে হার্টবিট বেড়ে যাওয়া, হাত কাঁপা, এমনকি অস্থিরতাও হতে পারে। তাই কিভাবে খাওয়াবেন আগে সঠিক নিয়ম জানা জরুরি। আজ ভিডিও শেষে আমি বলবো কোন পরিস্থিতিতে এই ওষুধ ক্ষতি করতে পারে এবং এমন একটি তথ্য যা অনেকেই মা-বাবা জানে না। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে আপনার শিশু অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবে। আজকের ভিডিও থেকে আপনি যা জানবেন, স্যালমোলিন এন সিরাপ আসলে কি করে, এর জেনেরিক নাম কি ও কোন কোম্পানির, কোন রোগে ব্যবহার করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে ডোজ ও সতর্কতা, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, কোন অবস্থায় দেওয়া ঠিক না, আর ভিডিও শেষে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ। আপনি যদি আমাদের এই ছোট পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি লাইক আমাদের এমন সচেতনতার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এখন জানুন স্যালমোলিন এন সিরাপ কি ও কোন কোম্পানির। স্যালমোলিন এল সিরাপ হলো একটি ব্র্যান্ড নাম। এর জেনেরিক নাম হলো লিবোসালবিউটামল। আর এই সিরাপটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটি একটি ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ শ্বাসনালীর পেশি শিথিল করে, ফলে বাচ্চা শ্বাস নিতে সহজ হয়। এখন জানুন কোন রোগে ব্যবহার করা হয়। একদম সহজ করে জানুন। এই সিরাপটি মূলত তখন দেওয়া হয় যখন শ্বাস নিতে কষ্ট হয়। সহজ করে বলি, যেমন হাঁপানি জন্য দেওয়া হয়। যখন বাচ্চা শ্বাস নিতে কষ্ট হয়, বুক থেকে শাঁসা শব্দ আসে, শ্বাসকষ্ট হলে দেওয়া হয়। যেমন ঠান্ডা বা অ্যালার্জির কারণে, শ্বাসনালী চিকন হয়ে গেলে, ব্রঙ্কিওলাইটিস হলে দেয়। যেমন ছোট বাচ্চাদের ভাইরাল ইনফেকশনে শ্বাস নিতে সমস্যা হলে, অ্যালার্জির কারণে শ্বাস আটকে গেলে এটি দেওয়া হয়। যেমন ধুলাবালি বা ঠান্ডা লাগলে বুকে কফ আসে বা এমন অনুভূতি হলে এটি দেওয়া হয়। গুরুত্বপূর্ণ কথা, যদি শুধু ঠান্ডা কাশি হয়, বুক শাসা না করে বা শ্বাস নিতে কষ্ট না হয়, তাহলে এই ওষুধ দরকার হয় না। অর্থাৎ সব কাশির ওষুধ এটা না। খাওয়ানোর আগে বাচ্চাদের ক্ষেত্রে কেন সাবধান হবেন। অনেকে ভাবেন কাশি মানেই স্যালমোলিন এল সিরাপ, কিন্তু সব কাশিতে শ্বাসনালী সংকুচিত থাকে না। যদি বাচ্চার কাশি শুধু ঠান্ডা বা গলার ইনফেকশনের কারণে হয়, তাহলে এই ওষুধের প্রয়োজন নেই। এখন জানুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন হার্টবিট বেড়ে যেতে পারে, হাত কাঁপতে পারে, অস্থিরতা দেখা দিতে পারে, ঘুম কমে যেতে পারে, মাথা ব্যথা হতে পারে। কিছু বাচ্চার ওষুধ খাওয়ার পর অতিরিক্ত চঞ্চল হয়ে যায়। বাবা-মা অনেক সময় বুঝতেই পারে না এই ওষুধের এটি রিঅ্যাকশন। খাওয়ানোর কোন অবস্থায় সাবধান থাকতে হবে। যেমন যদি বাচ্চার হার্টবিট সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকলে, আগে থেকে অতিরিক্ত হার্টবিট থাকে, তখন ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। আপনার বাচ্চাকে কখনো স্যালমোলিন এল খাওয়ার পর হাত কাঁপা বা অস্থিরতা অনুভব করেছেন? কমেন্টে লিখে জানান, এতে আরেকজন মা-বাবা এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সহজ ভাষায় ওষুধের আসল তথ্য তুলে ধরি। আপনি জানেন সব কাশির জন্য একই ওষুধ দেওয়া ঠিক নয়। আপনার মতামত কমেন্টে লিখুন। এখন জানুন অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা বাচ্চাকে খাওয়ানোর আগে জানতে হবে। অনেকে জানে না এই ওষুধটি শ্বাসনালী খুলে দেয় ঠিকই, কিন্তু যদি প্রয়োজন না থাকে, তাহলে এটি হার্টের ওপর অযথা চাপ ফেলতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডোজ বেশি হলে রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে, যা মারাত্মক ক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিজের সিদ্ধান্তে বাচ্চাকে এই ওষুধ দেওয়া উচিত নয়। স্যালমোলিন এল সিরাপ একটি কার্যকর ওষুধ, কিন্তু সঠিক রোগে, সঠিক ডোজে, সঠিক সময়ে এটি নিরাপদ। ওষুধ ভালো না খারাপ সেটা নির্ভর করে ব্যবহার কিভাবে হচ্ছে তার উপর। আপনি যদি এমন আরো ওষুধের সত্য জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সন্তানের নিরাপত্তা আপনার সচেতনতার উপর নির্ভর করে। ধন্যবাদ।